হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো প্রোহ্যান্স পাউডারের সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই পাউডারটা তোমরা কোথায় পাবে, এর দাম কত, এর কি বেনিফিটস আছে, এটা কীভাবে ইউজ করবে, আর এতে কোনো সাইড এফেক্টস হতে পারে নাকি সেই সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই প্রোহ্যান্স পাউডারটাকে তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে। এছাড়া অনলাইনে অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকে তোমরা পারচেস করতে পারো। এর 200 গ্রাম প্যাকের দাম 255 টাকা। হয়তো তোমরা ডিসকাউন্টে কিছু কমেও পেতে পারো। এবার বলে দিই বন্ধুরা, এই পাউডারটা ইউজ করলে কি বেনিফিটস আমরা পাবো। এই পাউডারটা ইউজ করলে যারা খুব রোগা পাতলা বা শারীরিক দিক থেকে খুব বেশি দুর্বল, বা খেতে বসলে খেতে পারছে না, বা যাদের পাচনতন্ত্র খুব বেশি দুর্বল, বা অল্প সামান্য কাজ করলে হাঁপিয়ে যায়, তারা এই পাউডারটাকে অবশ্যই ইউজ করতে পারে। তবে অবশ্যই মনে রাখবে, এই পাউডারটাকে ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। তো এইসব সমস্যা যদি এটাকে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই এই সমস্ত সমস্যাগুলো কিছুদিনের মধ্যে দূর হয়ে যায়, এবং কিছুদিনের মধ্যেই আমাদের ওয়েট বাড়তে শুরু করে দেয়, এবং আমাদের খিদে আস্তে আস্তে বাড়তে শুরু করে, এবং আমাদের শরীরে একটা এনার্জি ভাব চলে আসে, এবং আমাদের শরীরের দুর্বলতাকে অনেকটাই কাটিয়ে দেয়। এবার বলে দিই বন্ধুরা, এই পাউডারটিকে কীভাবে ব্যবহার করতে হবে। তো এই পাউডারটিকে দিনে একবার খাওয়ার পরে খেতে পারো। 250 ml জল বা দুধের সাথে 50 গ্রাম এই পাউডার ভালোভাবে গুলিয়ে পান করা যেতে পারে। তো এরকম কিছুদিন ইউজ করলেই যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম, সেই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবার বলে দিই বন্ধুরা, এই পাউডারটা কারা ইউজ করতে পারবে না। যে সমস্ত পুরুষ বা মহিলা যারা কোনো রকমের রোগের জন্য ট্রিটমেন্ট করাচ্ছে, তারা এই পাউডারটাকে ইউজ করতে পারবে না। বা যারা প্রেগনেন্ট মহিলা আছে, তারা এটা ইউজ করতে পারবে না। এরকম সমস্যা থাকলে কিন্তু এই পাউডারটাকে ইউজ করা যাবে না। আর এই পাউডারটাকে এছাড়া পুরুষ মহিলা সবাই ইউজ করতে পারে। এবার বলে দিই বন্ধুরা, এতে কোনো সাইড এফেক্টস হতে পারে নাকি। তো তেমন কোনো সাইড এফেক্টস থাকে না, তবু অবশ্যই এটাকে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে হবে। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।